লিজা কুলসুম আপনি লিখেছেন, বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে, এটা কতটুকু হালাল? গেমস খেলে টাকা উপার্জন করা হালাল নয়। অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন। গেমস খেলা একটা গুনাহের কথা, আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা। ইমানদার অহেতুক অনর্থক কাজ এমনিতেই করতে পারেন না, সেটাকে উপার্জনের মাধ্যমে হিসাবে গ্রহণ করা তো আরো নাজায়েজ কথা। আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন, আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুনাহ হবে? ভাই আরিয়ান খান, প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরো যে সমস্ত গেমসগুলো আছে, এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকের উপাদান রয়েছে। একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন। দ্বিতীয়ত হলো বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে, মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে, সেটা আরেকটা ব্যাপার। আর সবচেয়ে মৌলিক কারণ সেটি হলো যে মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কোরআনে কারিমে সূরা মুমিনুন 18 নম্বর পারা প্রথম সূরা এর শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে সমস্ত ইমানদার, যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন, এগুলো এড়িয়ে চলেন, তারা সফল কাম হবেন, সার্থক মুমিন হবেন। এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেন, সেই সৌভাগ্যবান মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন না। বিধায় এই সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বয়ে আনে না। এগুলো আমাদের সময় নষ্ট করে, আমাদের ব্রেইনকে আরো বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের মনের, মস্তিষ্কের, আমাদের শরীরের করে থাকে। তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনোই জায়েজ নয়। তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলেই তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র, বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে, এটি আরো বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত। হ্যাঁ, শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা, সেগুলো যদি সতর ঢেকে পারস্পরিক অর্থাৎ খেলোয়াড়দের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে, অর্থাৎ হারা জিদার উপরে কোনো লেনদেন না করে তারা যদি খেলতে চান সেটা তারা করতে পারেন। সঞ্জিদ আক্তার রিফাত লিখেছেন, সুরমা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সওয়াব কি? সুরমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছে, জাস্ট এটুকু, এটার জন্য তিনি নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয়। বিধায় সুরমা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনি ব্যবহার করেন তাহলে সওয়াব হবে। তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা চোখের জন্য ক্ষতিকর, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।